সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আই হোপ তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি অ্যানালিসিস করবো গোল্ডের, আর দেখবো যে গোল্ডের নেক্সট মুভ কোন দিকে হতে পারে। তো এখন আমি আছি গোল্ডের 4 ঘন্টা মার্কেট স্ট্রাকচারে, আর আমি একটা অ্যালগো ইউজ করছি, স্মার্ট মানি কনসেপ্টের। এটা একটা অ্যালগো, দ্য লাইন ট্রেডার এসএমসি অ্যালগো, ঠিক আছে। এটা আমাদের পার্সোনাল বানানো অ্যালগো, আর এটা একটা পেইড অ্যালগো। তো আমি এই ভিডিওর আগে বলছি যে তোমরা এই অ্যালগোটা কিভাবে তোমরা পারচেস করতে পারো, আর খুবই মানে চিপ প্রাইস, খুবই চিপ প্রাইসে তোমাদের এই অ্যালগোটা দিয়ে দেবো একদম লাইফ টাইম ফ্রির জন্য, ঠিক আছে। কোনো অসুবিধা নেই, আমার কাছ থেকে তোমরা এটা পারচেস করতে পারো, কারণ এটা আমাদের পার্সোনালি বানানো অ্যালগো। কোনো রকম যদি প্রবলেম হয় তো তোমরা আমাকে টেক্সট করবো, আমি তোমাদের বলে দেবো যে কিভাবে কি সলভ করতে হবে না করতে হবে। কোনো অসুবিধা নেই, তোমরা নিতে পারো। আর এত কম প্রাইসে দেবো যে একটা এসএল হিট হলে তোমাদের মানে কোনো মাথা ব্যথা হয় না। সেই কম টাকায় তোমাদের কিন্তু এই অ্যালগোটা আমি কিন্তু তোমাদের দিয়ে দেবো। তো আমি ভিডিওর আগে বলছি যে অ্যালগোটা কিভাবে কাজ করে। তো দেখো, সবচেয়ে ফার্স্ট মার্কেট কি আছে, মার্কেট কিন্তু বুলিশ ট্রেন্ডে আছে, মার্কেট কিন্তু উপরের দিকে যাচ্ছে। আর দেখো এই অ্যালগো কিন্তু কি সুন্দর বলে দিচ্ছে যে কোন লেভেলগুলো আমাদের বস, আর কোন লেভেল এখানে চক, ঠিক আছে। তো যেগুলো হচ্ছে রেড বস সেগুলো হচ্ছে সেল সাইডের, আর যেগুলো হচ্ছে গ্রিন বস সেগুলো হচ্ছে বাই সাইডের। তো এবার তোমরা যারা যারা এসএমসি একদম মানে প্রপার ভাবে জানো, অনেকে আছে যে এসএমসি কিচ্ছু জানে না, অনেকে আছে যে এসএমসি একটু একটু জানে, আর অনেকে আছে যে এসএমসির পুরোপুরি ভাবে জানে, ঠিক আছে। তো তারা জানে যে এসএমসিতে 3 থেকে 4টে জিনিস মেন, মানে অনেকগুলো তোমাদের কাছে লিস্ট থাকে এসএমসি যে এই সবকটা জিনিসগুলোই মেন। কিন্তু যারা ট্রেডার, মানে যারা প্রফিটেবল ট্রেডার স্মার্ট মানি কনসেপ্টে, তারা কিন্তু সব জায়গায় ট্রেড করে না, কিছু কিছু সেট আপ কিন্তু তারা ট্রেড করে। আমি যেরকম ইন্ডুসমেন্টে ট্রেড করি, ঠিক আছে, আমি ইন্ডুসমেন্টে ট্রেড করি, আমি অর্ডার ব্লকে ট্রেড করি, আর কিছু মাস ধরে আমি সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লকে ট্রেড করি। তো অর্ডার ব্লকের থেকে কিন্তু সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লক বেশি পাওয়ারফুল। আমি আমার চ্যানেলে যতগুলো অর্ডার ব্লকের ভিডিও পোস্ট করেছি, তো ওইটা কিন্তু নামে অর্ডার ব্লক, কিন্তু অ্যাকচুয়াল ওই সবকটা অর্ডার ব্লক কিন্তু হচ্ছে সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লক। অর্ডার ব্লকে অনেক ধরন থাকে। তো আমি যে অর্ডার ব্লকগুলো তোমাদের শিখিয়েছি অর্ডার ব্লকের নামে, সেগুলো কিন্তু সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লক, ঠিক আছে। আর সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লক খুবই পাওয়ারফুল একটা অর্ডার ব্লক হয়, কারণ এই অর্ডার ব্লকগুলো কিন্তু পুরোপুরিভাবে লিকুইডিটি নিয়ে নেয়। তো কিছু কিছু অর্ডার ব্লক আছে যেগুলো লিকুইডিটি নেয় না, পরে গিয়ে সুইপ হয় বা ব্রেক করে দেয়, তারপর রিয়াকশন আসে। আর সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লকে কি হয়, অলরেডি লিকুইডিটি নিয়ে নেয়, ওখানে পেন্ডিং অর্ডার থেকে ইনস্টিটিউট বা তোমাদের স্মার্ট মানি ট্রেডারদের ট্রিগার হয়, আর মার্কেট আপ অ্যান্ড ডাউন যায়। তো এবার এই ইন্ডিকেটরের মধ্যে কিন্তু আমি কিন্তু কোনো অর্ডার ব্লক অ্যাড করিনি, যেইগুলো একদম মেন অর্ডার ব্লক, একদম প্রপার, যেটা দরকার তোমাদের, হ্যাঁ এই অর্ডার ব্লকটা লাগবে, এখান থেকে রিয়াকশন আসবে। এবার কিছু কিছু জিনিস আছে যেগুলো তোমাদের ম্যানুয়ালি ভাবে ড্র করতে হবে, সেটা আমি শিখিয়ে দেবো। কোন কোন জিনিস ম্যানুয়ালি ভাবে ড্র করতে হবে, বেশি মাথা খাটাতে হবে না। তোমরা এতদিন ধরে যদি এই মার্কেটটা দেখছো, বুঝতে পারছো যে কি করে বাই করতে হয়, কি করে সেল করতে হয়, এইটুকুনি ছোট একটা জিনিস তোমরা যদি বুঝতে পারো, তাহলে আমি যে ম্যানুয়ালি ভাবে মানে ইন্ডিকেটারটা তোমরা যদি কেউ নাও, তারপরে ম্যানুয়ালি ভাবে যে জিনিসটা আমি শিখাবো, সেই জিনিসটা তোমরা ইজিলি শিখে যাবে। কোনো মাথা ব্যথা নেই, এমন কোনো অ্যাডভান্স জিনিস না, 2 মিনিটের জিনিস। তো 90% জিনিস তোমাদের এই অ্যালগো বলে দেবে, আর 10%, সরি, 5% তোমাদের মাথা কাটাতে হবে, আর 5% ম্যানুয়ালি ভাবে একটু কিছু কিছু পয়েন্ট ড্র করতে হবে। এই 3টে জিনিস তোমাদের যদি একদম ঠিকঠাক হয়, তাহলে তোমরা একটা ভালো প্রফিটেবল ট্রেডার হয়ে যাবে। এবার দেখো, আমি এই অ্যালগোটা বের করেছি যাতে তোমাদের ভালো করে যেন ট্রেডগুলো যেন ঠিকঠাকভাবে সাকসেস রেশিও পাও, তোমরা ঠিকঠাকভাবে যেন ট্রেডগুলো উইন করো। এমন না যে আমি ইন্ডিকেটারগুলো শুধু বেচার জন্য বের করেছি, বেচার কোনো মোটিভ নেই। বেচতে হলে আমি অন্যভাবে বেচতে পারতাম, কোনো টেলিগ্রামে গিয়ে আমি বেচতে পারতাম, কোনো চ্যানেল কিনে। ইউটিউবে কিন্তু এসে খোলাভাবে আমি কিন্তু বলতাম না যে ইন্ডিকেটার এটা একটা প্রফিটেবল ইন্ডিকেটার। তো তোমরা যারা যারা নিতে চাও, তো আমাকে টেলিগ্রামে এসএমএস করতে পারো, ঠিক আছে। আর এই ইন্ডিকেটার যে প্রাইস থাকবে সেটা থাকবে 15 ইউএসডিটি, 15 ইউএসডিটি। তো অনেকে বলবে যে 15 ইউএসডিটি অনেক বেশি হয়ে যাচ্ছে। দেখো তোমাদের, তুমি ভাবো $100 ডিপোজিট করেছো, এবার এই $100 তোমরা নেকের ভাবে ট্রেড করছো। নেকের ভাবে মানে এই দেখো, কোনো ইন্ডিকেটর নেই, কিচ্ছু নেই, কিচ্ছু নেই, এরকম নেকের ভাবে ট্রেড করছো। তো এই যে $100 যে ডিপোজিট করেছো, এর লস হওয়ার চান্স আমি বলছি 99%, ঠিক আছে। তো তোমরা টিপি রাখবা, তোমরা এসএল রাখবা, তোমরা বুঝতে পারবে না, তোমরা বারবার কনফিউজ হবা, মানে তোমাদের মধ্যে একটা প্যানিক কাজ করবে, তোমাদের মধ্যে একটা মানে প্রফিটে গেলে গ্রিড কাজ করবে, লসে গেলে প্যানিক কাজ করবে। মানে তোমরা ঠিকঠাকভাবে লজিক খুঁজে পাবে না যে মার্কেট এই এই অবধি যাবে, কেন যাবে।
সেই লজিকটা তোমরা কিন্তু খুঁজে পাবো না। আর এসএল হিট হলে যে কেন আমার এসএলটা হিট হলো, এসএল হিট হওয়ার পরে নেক্সট মুভ কোন দিকে হতে পারে, সেই লজিকটা কিন্তু তোমরা খুঁজে পাবা না। তো 15 ইউএসডিটি, তুমি যদি একটা ট্রেডার হও, 15 ইউএসডিটি লাইফ টাইমের জন্য এরকম একটা পাওয়ারফুল অ্যালগো অসম্ভব ব্যাপার, কেউ দিতে পারবে না। এর আগে আমি একটা অ্যালগো ইয়ে করেছিলাম, বলেছিলাম যে কম টাকায় দিয়ে দেবো। তো যারা যারা পারচেস করেছে, তো ওই অ্যালগোটা, আমি একদম খোলাফেলা কথা বলছি, ওই অ্যালগোটা এখন পুরোপুরিভাবে বন্ধ হয়ে গেছে। বাস্তব কথা, ওই অ্যালগো পুরোপুরিভাবে বন্ধ হয়ে গেছে। তো ওই অ্যালগো যেহেতু বন্ধ হয়ে গেছে, ওর যা ডেটা ছিল সেই ডেটাকে আমরা কালেক্ট করেছি, কালেক্ট করে এই অ্যালগোটা আমরা ডেভেলপ করেছি। ব্যাপারটা আই হোপ তোমাদের কাছে ক্লিয়ার। এই অ্যালগোটা নিজের তো ব্রেন খাটানো হয়েছে, প্লাস বাকি রিসোর্সেসও অ্যাড করা হয়েছে, যাতে এই জিনিসটা একটা পাওয়ারফুল একটা ইন্ডিকেটর যেন পরিণত হয়। তো এইটাই হচ্ছে আসল ঘটনা এই অ্যালগোটার উপর। তো এই অ্যালগোটা অনেক পাওয়ারফুল। যারা যারা মানে আমার কাছ থেকে আগে মানে দুটো চারটে ভিডিও দেখেছো যে অ্যালগোর উপর, যে এই অ্যালগো কি সুন্দরভাবে অর্ডার ব্লক ড্র করে দেয়, সেমই অ্যালগো, মার্কেট স্ট্রাকচার আমরা সেম রেখেছি। এবার অর্ডার ব্লকের জিনিসটা আমরা একটু চেঞ্জ করে দিয়েছি। দেখো, ওই অ্যালগোতে একটা জিনিস হতো, যারা অনেকদিন ধরে ওই অ্যালগো নিয়ে ট্রেড করছে তারা বুঝতে পারবে যে অ্যালগোতে যেটা ওবি থাকে, ওবি আইডিএম, সেইটা ম্যাক্সিমাম টাইম কি হয়, ফেল হয়ে যায়। বা ওবি এক্সট্রিম, এইগুলো কিন্তু ফেল হয়ে যায় ম্যাক্সিমাম টাইম। 10টার মধ্যে দেখা গেল 3টে কাজ করলো, 7টা ফেল হবে। আর যারা এসসি ওবি দিয়ে কাজ করে, 10টার মধ্যে তাদের 7টা ঠিক হবেই হবে, 7টা কি ইভেন 8টাও ঠিক হবে, দুটো ভুল হবে। এত কনফিডেন্স দিয়ে বলছি, কারণ সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লক ইম্পর্টেন্ট। তো এবার দেখো, এবার মেন টপিকে ফিরে আসা যাক। তোমরা যেই কারণে এখানে এসেছো, যেই ভিডিওটা ক্লিক করেছো, যে গোল্ডেন নেক্সট মুভ কোন দিকে হতে পারে, তো কিছু কিছু সাইকোলজিক্যাল ব্যাপার তোমাদের বলবো, আর কিছু কিছু মেন মেন পয়েন্টও তোমাদের কাছে বলবো, ঠিক আছে? ফান্ডামেন্টালও তোমাদের সাথে শেয়ার করবো, যে আমার পয়েন্ট অফ ভিউ কি, আর অ্যানালিসিস তো শেয়ার করবোই। তো দেখো, একটা এক্সাম্পল বুঝো, গোল্ড ডিসেম্বরের দিকে মানে একটা সার্কেল চলে। তো এখন চলছে হচ্ছে তোমাদের অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 2 মাস আছে, 2 মাস, ঠিক আছে? এবার গোল্ডের একটা রেকর্ড আছে যে বছরের লাস্টের দিকে, বছরের লাস্টে 5 মাস, তো 5 মাসের মধ্যে গোল্ড ডাউন যাবেই যাবে, হাই মারলেও ডাউন যাবে। জিনিসটা ভালো করে বুঝো। তো এইটা কিন্তু একটা ভাবতে পারো যে এক্সপিরিয়েন্স বা অ্যানালিসিস, ঠিক আছে? তো তোমরা যেটা ভাববা ভেবে নাও, কিন্তু কি গোল্ড ডাউনই যাবে, কারণ নভেম্বর ডিসেম্বরে গোল্ড ডাউনই থাকে। কারণ ওদের আমেরিকাতে ক্রিসমাস হয়, তারপরে ওখানে অনেক রকম ইভেন্ট চলে, ঠিক আছে? কেউ চায় না যে গোল্ড আমরা হাই প্রাইস আমরা গোল্ড কিনবো। বুঝতে পারছো আমি কি বলতে যাচ্ছি? তো সেরকমই একটা ব্যাপার। তো এখন গোল্ড কারেন্ট কি করেছে, কারেন্ট মার্কেট কিন্তু ইনভেস্টমেন্ট নিয়েছে। কয় ঘন্টার ইনভেস্টমেন্ট নিয়েছে? 4 ঘন্টার ইনভেস্টমেন্ট নিয়েছে। ভালো করে জিনিসটা বোঝো। এবার তুমি যদি ডেলিতে যাও, ঠিক আছে, ডেলিতে কিন্তু মার্কেট এখনো ইনভেস্টমেন্ট কিন্তু এত দূর, মার্কেটের ইনভেস্টমেন্ট এত দূর। আর এইটাই থাকবে আমাদের কিন্তু টার্গেট। এই যে ইনভেস্টমেন্টটা, এই ইনভেস্টমেন্টটা কিন্তু আমাদের টার্গেট থাকবে। তো আমি এইটাকে একটা জোন দাগিয়ে দিচ্ছি, এটা আমাদের কিন্তু ওভারঅল টার্গেট। এবার আবার 4 ঘন্টায় ফিরে আসো, ঠিক আছে? তো আমি এখানে একটা ড্র করে দিচ্ছি লাইন, তোমাদের বুঝতে সুবিধা হবে। এবার দেখো, 4 ঘন্টায় মার্কেট ইনভেস্টমেন্ট নিয়েছে। এবার মার্কেট ইনভেস্টমেন্ট নেওয়ার পর, মার্কেট যখন ইনভেস্টমেন্ট নেয়, ইনভেস্টমেন্ট নেওয়ার পর মার্কেট হালকা পুল ব্যাকে যায়, তারপরে ইনভেস্টমেন্ট ব্রেক করে, সেই জিনিসটাও কিন্তু এখানে মার্কেট করে দিয়েছে। এবার মার্কেটের দেখো চক কোন জায়গায় হবে, অনেকে বলে যে চক কোন জায়গাটা হবে, তো চক দেখো, এই যে রিসেন্ট ইনভেস্টমেন্ট, এই রিসেন্ট ইনভেস্টমেন্টের আগের ইনভেস্টমেন্টের লো, লো কোথায়, এইটা হচ্ছে লো। এই লোটাকে যদি ব্রেক করে তাহলে কিন্তু এটা চক হয়ে যাবে, ঠিক আছে? তো এইটা আমাদের জন্য চক পয়েন্ট, এই লেভেলটা আমাদের জন্য চক পয়েন্ট। তো এবার দেখো, এটা আমাদের জন্য চক পয়েন্ট, আর এটা আমাদের জন্য ওভারঅল টার্গেট পরের বছরের জন্য, তো 2025-এর জন্য এটা আমাদের জন্য ওভারঅল টার্গেট। এবার এবার দেখো, আমি যদি ওয়ান ডেতে যাই, তাহলে মার্কেট কিন্তু একটা খুব সুন্দর একটা সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লকে ট্যাপ করে কিন্তু বাই সাইডের রিয়াকশন দিয়েছে। এবার আমাদের ওভারঅল ট্রেন্ড কি, আমাদের ওভারঅল ট্রেন্ড বলিস, ঠিক আছে? কিন্তু আমরা জানি গোল্ড অল টাইম হাই থাকতে পারে না, কোনো সময় পারে না, ওর নিচের দিকে আসতেই হবে। এবার যদি গোল্ড যদি ভেঙে পড়ে, এবার ভাববা যে গোল্ড খুবই একটা বড় লেভেলের ফল দেবে, ঠিক আছে, অনেক বড় ফল দেবে, কারণ বছরের লাস্টের দিকে মার্কেট অনেক বড় একটা ফল আসতে পারে। অ্যাটলিস্ট এইসব লেভেল তো ভেঙেও দেবে, 2.5-এর লেভেলও ভেঙে দেবে যদি গোল্ডে ফল আসে। তো এবার দেখো, আমি
এবার আমরা কি করব, আমরা সেল খুঁজবো। তো এখন দেখো মার্কেট 4 ঘন্টায় কি আছে, একটা সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লক। এটা হচ্ছে বেরিশ সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লক, কারণ এটা রেড কালারের বা পিঙ্ক কালার, এটা একটা পিঙ্ক কালার। তো তোমরা যদি চাও তাহলে এখান থেকে তোমরা এটাকে চেঞ্জও করে দিতে পারো, রেড করে দিতে পারো, ঠিক আছে। এবার লোড হচ্ছে। তো এখান থেকে মার্কেটের ওভারঅল টার্গেট এই পর্যন্ত। এবার আমাদের কি করতে হবে, এবার আমাদের যেতে হবে লোয়ার টাইম ফ্রেমে। লোয়ার টাইম ফ্রেমে কি করতে হবে, আমাদের সেল খুঁজতে হবে। দেখো এখানে কতগুলো সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লক দেখাচ্ছে 15 মিনিটে, এখানে একটা সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লক দেখাচ্ছে, এখানে আরেকটা সিঙ্গেল, এখানে সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লক পুরো ভর্তি। তো এই যে জোনটা, ভালো করে বোঝো, এই যে জোনটা, এখান থেকে এতগুলো সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লক, এই যে জোনটা, এই জোনটা খুবই স্ট্রং জোন। এবার এতগুলো সিঙ্গেল অর্ডার ব্লক, কোন অর্ডার ব্লক আমরা এন্ট্রি নেবো, ঠিক আছে। এবার তোমাদের সোজা চলে যাবে 1 ঘন্টা। এবার দেখো 1 ঘন্টায় এখানে তোমাদের একটু ম্যানুয়ালি ভাবে ড্র করতে হবে কিছু কিছু পয়েন্ট। তো এবার দেখো এইটা, এবার খোঁজো এই জোন থেকে এই জোনের মধ্যে কোন কোন লেভেলে সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লক আছে। তো দেখো এইটা একটা সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লক। তোমরা যারা যারা জানো সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লক কি, কিভাবে কাজ করে, তাহলে তোমরা ভালো করে ট্রেড করতে পারো। সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লকে মানে একটা রেজিস্ট্যান্সের মতন কাজ করে। মানে সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লক এমন না যে একবার টাচ করেছে তো সেকেন্ড টাইম, সরি, একবার টাচ করেছে, দুবার টাচ করেছে তো থার্ড বারের বার ফেল হয়ে যাবে, না, থার্ড বারের বারও কিন্তু মার্কেট থেকে রিয়াকশন আসতে পারে। এই জিনিসটা মাথায় রাখবা, সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লকে এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। তো মার্কেট কি হবে, 1 ঘন্টা, এটা আমাদের জন্য একটা খুব পাওয়ারফুল সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লক, এটা আমরা পেয়ে গেলাম সবচেয়ে ফার্স্ট। এবার আমরা দেখব যে আমরা জোন খুঁজবো। এবার দেখো 2 ঘন্টায় কি আছে, 2 ঘন্টায় মার্কেট কোথায় আছে। তো 2 ঘন্টায় দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লক আছে, যার একবার এক্সপেক্ট করেছে, দুবার, তিনবার এক্সপেক্ট করেছে, এটা 4 নাম্বার, এটা নিচ্ছে সিঙ্গেল ক্যান্ডেল ব্লক। তো এখানে টাচ করার পরে কিন্তু আমরা একটা সেল নিতে পারি। আর আমাদের এসএলটা কোথায় থাকবে, আমাদের এসএলটা থাকবে ঠিক এই লেভেলটা, বুঝা গেল। তো এখানে হচ্ছে 1310 পয়েন্টের, বা অনেকে এটা পিপসও বলে, জানি না কেন, বাট এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা পয়েন্ট, 1310 পয়েন্ট। তো আমাদের টার্গেট থাকবে এই লেভেল। তো অলওয়েজ টার্গেট রাখবো 3 ইয়ার পর্যন্ত, কারণ 3 ইয়ার একটা প্রফিটেবল রেট, ঠিক আছে, 3 ইয়ার রাখতেই হবে। এবার তোমরা যদি চাও তাহলে এই সেলটা ছোটো করে দিতে পারো, এখানটা এরকম মাঝামাঝিতেও রাখতে পারো, কোনো অসুবিধা নেই। এবার একটু উঁচু নিচু করতে পারো। তো দেখো আমি যদি এখানে 0.01-এর, আমি যদি একটা লট নিই 0.01-এর, এখানটা যদি আমি একটা লট নিই, তাহলে আমার কত ডলার এসে পড়বে, 1132, ঠিক আছে। আমার $11 এসএল পড়বে। আর আমার প্রফিট যদি হয় তাহলে কত ডলারের প্রফিট হবে, 0.01 ইন্টু 3930, এটা কিন্তু পয়েন্ট অ্যাকচুয়ালি, 39 পিপস, এটাকে বলা হয় পিপস। এই যে এখানটা লেখা আছে 39, তো এটা হচ্ছে পিপস, আর এইগুলো হচ্ছে পয়েন্ট, ঠিক আছে। অনেকে এগুলোকে পিপস বলে, জানি না কেন পিপস বলে। এক পিপে, 10 পয়েন্ট হয়, ঠিক আছে, সেই জিনিসটা কিন্তু লেখা আছে। দেখো 11 পিপসে তোমার 1100 পয়েন্ট হয়, জিনিসটা বোঝা গেল। 11.32, 328, 11.328 পিপস আছে এখানে। তো এই পিপসের হিসাব যদি করা হয় পয়েন্টে, তাহলে কিন্তু এখানে হবে 1132.8 পয়েন্ট, বোঝা গেল। তো দেখো এবার যদি আমি করি এখানে তোমার 0.01 ইন্টু 3930, তাহলে আমাদের কত ডলার প্রফিট হবে, তাহলে আমাদের প্রফিট হবে হচ্ছে তোমাদের $40 প্রফিট হবে, $39 প্রফিট হবে। তো এটা খুবই একটা ভালো একটা ট্রেড, তোমরা যদি পারো এটা বড় একটা রিস্ক নিতে পারো। এবার এই ট্রেডটাকে কিন্তু ট্রেল করতে হবে, ভালো করে বোঝো, এই ট্রেডটাকে ট্রেল করে কিন্তু অনেক বড় নিয়ে যেতে হবে, প্রচুর বড় নিয়ে যেতে হবে, ঠিক আছে। প্রথম টার্গেট তো এই জায়গা থাকবে, নেক্সট টার্গেট এই লেভেলটা থাকবে। তো এইটা হচ্ছে আমাদের 10 আওয়ার ট্রেড। কারণ কি এইটা আমাদের জন্য জোন থাকলো কেন, এই জোনটা থাকলো কারণ এটা হচ্ছে 1 ডে ইনভেস্টমেন্ট, ভালো করে বুঝো, এটা 1 ডে ইনভেস্টমেন্ট। তো এবার দেখো 10 আওয়ার ট্রেড, এটাকে ম্যানেজ করে করে নিয়ে যেতে হবে। ফার্স্ট টার্গেট এখানে কিছু কোয়ান্টিটি বুক করে নেবা, আর বাকি কোয়ান্টিটি ব্রেক ইভেন দিয়ে এই পর্যন্ত তোমরা টেনে নিয়ে যেতে পারো। তো এবার আমার এসএলটা পড়ছে কত, আমার $11 এসএল পড়ছে। আর আমি যদি প্রফিট কামাই তাহলে কত ডলারের প্রফিট কামাবো, 0.01 ইন্টু তোমার এখানে কত পিপস আছে, 112। তো এখানে পিপস তো লেখা যাবে না, এখানে পয়েন্টে লিখতে হবে। তো দেখো 11,260, 11,260। তো যদি প্রফিট হয় আমার, তাহলে
$112 প্রফিট আসবে। কত ডলারের এসএলে? $11 এসএলে। তো এইটা হচ্ছে গোল্ডের ওভারঅল একটা ট্রেড, যেটা খুবই ভালো একটা ট্রেড, তোমরা এটা নিতে পারো। তো এইটাই ছিল গোল্ডের অ্যানালিসিস। আমার পয়েন্ট অফ ভিউ, গোল্ড এখন ভালো একটা সেল আসবে। এবার তোমরা যদি এখানে কোয়ান্টিটি বাড়াও, যদি 0.05 কেউ নাও, তাহলে তার এসএল পড়বে কত? 1132। তার এসএল পড়বে $56। আর যদি প্রফিট আসে তাহলে এটা হিউজ লেভেলের প্রফিট আসবে। 0.05 ইন্টু 11,375, তো $500 প্রফিট ইজিলি চলে আসবে। তো তোমরা রিলেট করো তোমরা কত কোয়ান্টিটি তোমরা রিস্ক নিতে পারো, বাট এসএল এই পর্যন্ত থাকবে। এবার যদি আবার অনেকে বলবে যদি এই লেভেলটা ভেঙে দেয়, এই লেভেলটা যদি মার্কেট কোনো সময় ভেঙে দেয়, যেটার চান্স অনেক কম, যদি এই লেভেলটা ভেঙে দেয় মার্কেট, তাহলে তোমরা কি করবা? তাহলে তোমরা ওয়েট করবা কখন সেল আসবে, ঠিক আছে? আমার মনে হয় না এই লেভেলটা ভাঙবে। যদি ভেঙে দেয় তাহলে তোমরা ওয়েট করবা, মার্কেট যদি এই লেভেলটাকে সুইপ করে, এইভাবে যদি সুইপ করে যদি নিচের দিকে আসে, তাহলে এইসব জায়গায় আমরা কিন্তু সেল নেব। তো দেখো, প্রফিট হবে, লস হবে। তো তোমরা জানো যে রিস্ক ম্যানেজমেন্ট কী করে কাজ করে না করে, সব কিছু কিন্তু রিস্ক ম্যানেজমেন্টের উপরে টিকে আছে। ট্রেডিংটা পুরোপুরিভাবে কিন্তু রিস্ক ম্যানেজমেন্টের উপরে টিকে আছে। তোমরা লোভ করবা, অনেকে আছে ট্রেড নেয়, এসএল লাগায় না, লোভ করে, হ্যাঁ যাবে 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 নিচে যাবে, তো তারা কিন্তু ওভারঅল কিন্তু লসেই থাকে, খুব হিউজ লেভেলের লসে থাকে। আমি নিজের চোখে দেখেছি, অনেক আমার বন্ধু বান্ধবও আছে যারা এরকম করে, কিন্তু এখন তারা এইসব জিনিস আস্তে আস্তে অ্যাভয়েড করা শুরু করে দিয়েছে। খুবই ভালো জিনিস এটা। তোমরাও যদি এরকম ট্র্যাপে ফেসে থাকো যে হ্যাঁ আমি কোনো এসএল লাগাই না, শুধু টিপি লাগাই, এসএল কিচ্ছু লাগাই না, মার্কেট এক না এক সময় ঠিক যাবে, অনেকের ধারণা থাকে। কারণ দেখো, কারেন্সি মার্কেট নিউট্রাল থাকে, মার্কেট ডাউনও যায়, মার্কেট আপও যায়, একটা লজিক, খুব ভালো একটা লজিক। কিন্তু এইসব মানে যারা হেজ করে, মানে বোথ সাইডে, এক সাইডে বাইও করে এক সাইডে সেল করে, তারাই কিন্তু প্রফিট করে। আর হেজিং এর যে স্ট্র্যাটেজি, সেই স্ট্র্যাটেজি কিন্তু এখনো পর্যন্ত কেউ রিভিল করেনি, যেটা অ্যাকুরেট হেজিং স্ট্র্যাটেজি, যেটা অল টাইম তোমাদের জন্য প্রফিটেবল, মানে প্রফিট দেবে। তো যেটা রিভিল করেছে সেটা হচ্ছে প্রাইস অ্যাকশন, স্মার্ট মানি কনসেপ্ট, আইসিটি, একটা আলাদা টপিক। তো এইসব জিনিস মার্কেটে আছে। আরও অনেক অনেক হাজার হাজার স্ট্র্যাটেজি আছে, কিন্তু হেজিংয়ের কিন্তু সেরকম কোনো স্ট্র্যাটেজি এখনও কিন্তু বেরোয়নি। তো তোমরা যত পারবা তত এইসব জিনিসের দিকে যেও না, সবসময় এসএল লাগাবা, এসএল দিয়ে ট্রেড করবা। কারণ দেখো, তোমার লাগাতার 10টা লস হোক, একটা টিপি হিট হবে, তোমার 10টা লসও কভার হয়ে যাবে, নেক্সট 5টার প্রফিটও চলে আসবে। লজিক আছে জিনিসটা। তো এইভাবে ট্রেড করবা। আর তোমাদের যাদের যাদের অক্টাএফএক্সে অ্যাকাউন্ট নেই বা এক্সনেক্সে অ্যাকাউন্ট নেই, মানে ওভারঅল কোনো ব্রোকারে অ্যাকাউন্ট নেই ট্রেডিংয়ের, তো ডিসক্রিপশনে একদম প্রথমেই লিঙ্ক দেওয়া আছে। অক্টাএফএক্স বা এক্সনেক্স, এই দুটো ব্রোকারের সাথে তোমরা যেতে পারো, যে কোনো একটাতেই তোমরা অ্যাকাউন্ট খুলে ডিপোজিট করে ট্রেড করতে পারো। আর যদি কোনো প্রবলেম হয় আমি তোমাদের সাপোর্ট করে দেবো, আমাকে এসএমএস করো যে আমার উইথড্র আটকে গেছে বা ডিপোজিট আটকে গেছে। তো কিছু কিছু আমার চেনা জানা আছে যারা এক্সনেক্স আর অক্টাভেক্সে কাজ করে, যদি অ্যাকাউন্ট খোলো তো আমি তোমাদের হেল্প করে দিতে পারবো সেখানে। তো এটাই ছিল ওভারঅল গোল্ডের উপর একটা অ্যানালিসিস, যে গোল্ডের নেক্সট মুভ কোন দিকে হতে পারে। তো আই হোপ তোমাদের সবাই ভালো লেগেছে এই অ্যানালিসিসটা। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো। আর তোমরা যারা যারা এই চ্যানেলে ফার্স্ট টাইম এসেছো তাহলে সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। তো থ্যাংক ইউ গাইস, দেখা হবে নেক্সট ভিডিওতে। Fearless.